নাম্বার 10, মেয়েরা তার স্বামীর ঠোঁটে আইসক্রিম, চকলেট বা অন্য কোনো খাবার লেগে থাকলে তা নিজের ঠোঁট দিয়ে চুষে পরিষ্কার করে দিতে মেয়েরা অনেক বেশি উপভোগ করে। নাম্বার 11, একটা মেয়ে ভালোবাসার সময় তার প্রেমিকের বুকে মাথা রাখতে খুব পছন্দ করে, কারণ সে মনে করে তার বুকের মধ্যেই সমস্ত সুখ সীমাবদ্ধ রয়েছে। নাম্বার 12, বেশিরভাগ মেয়েরা এক পুরুষে আসক্ত হতে চায় না, এটা মেয়েদের জন্মগত সমস্যা। আবার কোনো পুরুষের থেকে যদি বেশি কেয়ারিং পায় তাহলে ওই পুরুষকে সে অনেক কষ্ট দেয়। নাম্বার 13, মেয়েরা বিয়ের আগের সম্পর্কের কথা তার স্বামীর থেকে লুকিয়ে রাখে, কারণ তারা মনে করে তার স্বামী তা জানতে পারলে তার মনে সন্দেহের বাসা বাঁধতে পারে, তাই এইসব বিষয় তার স্বামীর কাছ থেকে লুকিয়ে রাখে। নাম্বার 14, একটা ছেলের তুলনায় একটা মেয়ে অনেক বেশি লাজুক থাকে। মেয়েরা সব সময় একটু বেশি লাজুক হয়, এরা কখনো কোনো কিছু তার বাড়ি থেকে সহজে চাইতে পারে না, ভিতরে সবসময় ভয় অনুভব করে। নাম্বার 15, প্রত্যেক মেয়ে চায় তার স্বামীর একটা বাইক থাকুক, কারণ মেয়েরা বাইকে করে ঘুরতে অনেক পছন্দ করে, মেয়েরা চায় তার সঙ্গীকে জড়িয়ে ধরে বাইকে ঘুরতে। নাম্বার 16, প্রতিটা মেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা নিয়ে অনেক বেশি সচেতন থাকে, এসব মেয়েরা সবসময় সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করে। নাম্বার 17, একটা মেয়ে তার দেহের ওজন নিয়ে অনেক চিন্তায় থাকে, কারণ এই সমাজে মোটা মেয়েদের বিয়ে দিতে একটু কষ্ট হয়, তাই মেয়েরা সবসময় চায় স্মিল থাকতে। নাম্বার 18, প্রতিটা মেয়ের ঘোরাঘুরির অনেক শখ থাকে, তারা চায় তার সঙ্গীর হাতটি ধরে হাঁটতে, এতে তাদের ভালোবাসা আরও অনেক বেড়ে যায়। নাম্বার 19, মেয়েরা খুব ছোট ছোট জিনিসে অনেক খুশি হয়, তাদের খুশি করতে বড় কিছুর দরকার হয় না, ছোট জিনিসেই যথেষ্ট, যেমন এক মুঠো চুড়ি, দুটো গোলাপ ফুল, চকলেট, এসব দিলেই যথেষ্ট। নাম্বার 20, চালাক মেয়েরা তার সংসারের অভাবের কথা কারো কাছে কখনো প্রকাশ করে না, কারণ এতে তার স্বামীর সম্মান কমে যেতে পারে, সাথে তার সম্মানটুকুও। নাম্বার 21, বুদ্ধিমান মেয়েরা সবসময় তার বাজে অভ্যাসটা সবার কাছে লুকিয়ে রাখে, কখনো তা অন্য কারো কাছে প্রকাশ করে না। নাম্বার 22, প্রতিটা মেয়ে বেশিরভাগ সময় তার সঙ্গীকে সবসময়ের জন্য কাছে পেতে চায়, তাকে রেখে দূরে চলে যাওয়াকে কখনোই পছন্দ করে না। নাম্বার 23, একটা মেয়ে সবসময় চায় তার শরীরকে ফিট রাখতে, তারা তাদের ফিটনেস নিয়ে অনেক সচেতন, কিন্তু তা কারো কাছে প্রকাশ করে না। নাম্বার 24, একটা মেয়ে সবসময় চায় তার স্বামীর মুখ থেকে তারই গুণগান শুনতে, একটা মেয়ে কখনো অন্য মেয়ের কথা তার স্বামীর মুখে সহ্য করতে পারে না। নাম্বার 25, একটা মেয়ের মনে অনেক হিংসা থাকে, একটা মেয়ে কখনো আর একটা মেয়ের সফলতা সহ্য করতে পারে না। নাম্বার 26, একটা মেয়ে সবসময় চায় তার স্বামী যেন তার সব কথা মেনে চলে, তার অবাধ্য হয়ে যেন কোনো কাজ না করে, সবসময় চায় তার বাধ্য হয়ে চলুক। নাম্বার 27, ছেলেদের থেকে মেয়েরা সবসময় একটা সাজালো গোছালো সংসার চায়, যা শুধু একক পরিবারেই সম্ভব, এ কারণে অধিকাংশ মেয়েরা চায় একক পরিবার, যৌথ পরিবার আদৌ বর্তমান মেয়েরা পছন্দ করে না। নাম্বার 28, বাহ্যিকভাবে একটা মেয়েকে ভালোভাবে চেনা যায় না, প্রত্যেক নারী তার বন্ধুদের মাঝে আকর্ষণীয় এবং যৌনময়ী হয়ে উঠতে চায়, কিন্তু এই বিষয়টা সে প্রকাশ করে না, মনে মনেই রাখে। নাম্বার 29, প্রত্যেক নারী চায় সে ফর্সা হোক, ফর্সা থাকুক আর না থাকুক, ফর্সা হওয়ার চেষ্টা সে একবার হলেও করবে। নাম্বার 30, মেয়েরা মুখে মুখে বলতে পারে সে নিজের দেহের ওজন নিয়ে সে কখনোই চিন্তা করে না, কিন্তু আসলে সে চায় নিজেকে স্মিল ও যৌনময়ী শরীরের অধিকারী করতে। নাম্বার 31, সকল নারী চায় তার প্রিয় মানুষটি তার কথা সবসময় মেনে চলুক, তার কথা সবসময় পালন করুক, সে মনে করে তার অনেক দায়িত্ব। নাম্বার 32, একজন ছেলে তার বয়স এবং চেহারা নিয়ে ততটা না ভাবলেও একজন নারী চায় তার চেহারায় যেন বয়সের কালো ছাপ না পড়ে। নাম্বার 33, প্রত্যেক মেয়ে চায় তার স্বামী আর্থিকভাবে স্বাবলম্বী হোক, লক্ষ্য করলে দেখবেন অধিকাংশ মেয়ে প্রেম করে কিন্তু বিয়ের কথা বলে প্রেমিককে বলে আগে একটা ভালো চাকরি করো তারপর, অধিকাংশ নারীদের চাওয়া এটাই। নাম্বার 34, জন্মের পরপরই আমাদের দেশের মেয়েদের কালো এবং ফর্সা হবার তোকমা এঁটে দেওয়া হয়, কালো বা শ্যামলা মেয়ের বিয়ে দিতে হবে, বিয়েতে অনেক যৌতুক দিতে হবে ইত্যাদিমূলক ধারণা যুগে যুগে চলে আসছে এই সমাজে। গায়ের রং কখনো একজন নারীর পরিচয় হতে পারে না, মাথা উঁচু করে সদর্পে বাঁচুন,
আপনার পরিচয় আপনার ত্বকের রঙে নয়। নাম্বার 35, সারা জীবন লোকে আপনাকে খাটো বা বেটে বলছে। এই সমস্যাটা পুরুষদের মাঝে অনেক বেশি হলেও নারীদের ক্ষেত্রেও কম নয়। মনে রাখবেন, সৃষ্টিকর্তা সকলকেই বিশেষভাবে বানিয়েছেন, আর তিনি যেভাবে সৃষ্টি করেছেন সেটা নিয়েই সকলকে খুশি থাকা উচিত। নাম্বার 36, পুরুষরা ঢেকো বা ভুঁড়িওয়ালা হলে তাদেরকে কেউ কিছু বলে না, তবে একজন নারীর পেট মোটা বা মাথায় চুল কম থাকলে তার বিয়ে দিতে অনেক সমস্যা হয়। নাম্বার 37, নতুন বিয়ের পর অনেক মেয়েই শ্বশুরবাড়িতে নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়। অনেক সময় পাড়া প্রতিবেশীও মুখ ফসকে অনেক কিছু বলে। অনেক মেয়েই এই বিষয়টা স্বামীর কাছে গোপন করেন। নাম্বার 38, একটা মেয়ের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ স্কুল হলো তার শ্বশুরবাড়ি, যেখানে শিক্ষার কোনো শেষ নেই আর শিক্ষকের কোনো অভাব নেই। নাম্বার 39, প্রতিটি মেয়ে চায় তার শ্বশুরই যেন তার মায়ের মতো হয়। নাম্বার 40, প্রতিটি মেয়ের জীবনে সবচেয়ে বড় চাওয়া হলো তার স্বামী যেন তাকে তার বাবার মতো করে ভালোবাসে। 3টি সময় স্ত্রীর সাথে একান্ত সময় কাটিয়ে বেশি উপভোগ করবেন। কথাগুলো মিলিয়ে নিন। নাম্বার 1, সে যদি কোনো কারণে রাগ বা অভিমান করে থাকে, আপনার ভালোবাসা দিয়ে তার অভিমান দূর করার পরে। নাম্বার 2, তাকে তার পছন্দের জিনিস গিফট করে তাকে সারপ্রাইজ করার পর। নাম্বার 3, মেয়েরা ঘুরতে পছন্দ করে, তাই তার পছন্দের প্রাধান্য দিয়ে কোনো জায়গা থেকে ঘুরিয়ে আনার পরে। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই: যে ভালো না বেশি অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে বিশ্বাসের অমর্যাদা করে। নিজে ভালো তো জগৎ ভালো, এই কথাটি সম্পূর্ণ মিথ্যা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে: 1, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট; 2, রাগের পেছনে থাকা ভালোবাসা; 3, চুপ থাকার পিছনের কারণ। জীবনে 3টি কথা মনে রাখবে: 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না; 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না; 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন: 1, নিজের মনের মতো একটা মানুষ; 2, নিষ্পাপ একটা মন; 3, কষ্টের ভাগিদার; 4, নিঃস্বার্থ ভালোবাসা; 5, বিশ্বাসী মানুষ। 3টা জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। 3টা জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। 3টা জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। 3টি জিনিস খুব দামি: বিশ্বাস, বন্ধুত্ব, ভালোবাসা। নিজের বেডরুমটা অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রতিটা সময় খুব দামি। আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখো, জানালা বলে বাইরের জগৎটা দেখো, দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে। সুখে থাকার 2টো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। ওই স্ত্রীকে ভুলেও বিশ্বাস করবেন না যে স্ত্রী আপনাদের একান্ত মুহূর্তে আগ্রহ দেখায় না। এটা যদি নিয়মিত চলতে থাকে, তাহলে বুঝে নিন তার চাহিদা অন্য জায়গা থেকে পূরণ হয়।